ছোটবেলা থেকেই নাম শুনে আসছি, তো অদ্ভুত এক নাম। তার সঙ্গে একটা জিনিস জড়িত, এই নামের আর কোনো ব্যাখ্যা কি জানতাম না, শুধু জানি বেওয়ারিশ লাশ। বেওয়ারিশ শব্দটা শূন্য পরিচয় হচ্ছে লাশের সঙ্গে এসে, এবং আঞ্জুমানে মুফতিউল ইসলামের কর্মকাণ্ড থেকে। এরা কারা কোনদিন জানিনি, আজকে দেখলাম চাক্ষুষ। আশা কোনদিন এরা এমন এক জগৎ থেকে ভেসে আসে, এটা লাশ পড়ে থাকলে উঠে নিয়ে যায়। একটা স্বপ্নীল একটা জিনিস। যত দুর্গম হোক, যত কঠিন পরিস্থিতি হোক, ওই নামটা আসে। কি করেছে? আঞ্জুমানে মুফতিউল ইসলাম লাশ দখল করে দিয়েছে। এটা আমার কাছে খুব অবাক লাগতো। যার পরিচয় জানি না, কিন্তু প্রতিদিন প্রতি সময় এটার খবর আসছে। এখন শুনলাম সারা দেশ জুড়ে আছে। আগেও তো চিন্তা করি যে সারা দেশ জুড়ে আছে। চিন্তা করে দেখো, কখন কোথায় বেওয়ারিশ লাশ পড়ে থাকবে, ওইখানে আঞ্জুমানে মুফতিউল ইসলাম অপেক্ষা করছে, এবং তারা ঠিকই সেই সময় আসবে এবং ঠিকই তার ব্যবস্থা করবে, সুন্দরভাবে করবে। তাদের কোনো বক্তব্য কোনো পত্রিকায় দেখি নাই যে লাশ দফন করেছে, কোনো বক্তব্য করবে না, দেখি করেন কিনা জানি না, আমার নজরে আসে না যে এটা নিয়ে কোনো বাহাবা নিচ্ছে, এটা নিয়ে কোনো কিছু একটা বিবৃতি দিচ্ছে, কারো উপরে ক্ষোভ প্রকাশ করছে, কিচ্ছু করে না, একেবারে চুপচাপ। অদৃশ্য কত মানুষ কতগুলো এসে সব কাজ করে। এটি ছিল আজকে আমার জন্য সৌভাগ্য যে আজকে চাক্ষুষ দেখলাম, এবং তার সঙ্গে একটা বড় কাজ যে আজকে ভবনের উদ্বোধন ছিল। আমার কাছে অবাক লাগলো, ওইটার সঙ্গে এটা মিল ছিল না। অদৃশ্যকে বলছিলাম, এটা দৃশ্যমান একটা জিনিস। কাজে প্রথম মনে হলো যে না, এটা তো বড় প্রতিষ্ঠান, এটা ছোটখাটো বিষয় না। বুঝতেছিলাম যে পেছনে একটা বড় কেউ আছে, পেছনে একটা গোষ্ঠী আছে, তা না হলে এত বড় অর্গানাইজেশন সম্ভব না, এত সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব না। বিশেষ করে করোনার সময় এই নামটা বারে বারে এসছে, যে কোনো সময় যে কোনো জায়গাতে বারে বারে আসছে। কাছে দেখছি যে ওটা আছে, চারদিকে ছড়িয়ে আছে। আজকে পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গে আরো দেখলাম বহু বড় বড় লোকজনের সঙ্গে জড়িত, জন্ম থেকে। এটা 1905 সাল থেকে এটার জন্ম, এটাও জানতাম না। আজকে সেই ইতিহাসও পেলাম, যে খুব ভালো লাগছে। এবং তার প্রতিটি জনের বাংলাদেশের ইতিহাসের সঙ্গে, বাংলাদেশের মুসলমান সমাজের সঙ্গে যাদের স্মৃতি আছে, তাদের সবাই এটার সঙ্গে জড়িত ছিল। এটা একটা মস্ত বড় ট্রেডিশন, একটা ঐতিহ্য বহন করে যাচ্ছে। এটা এই সমাজের একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান যে বলে যাচ্ছে। আজকে বাচ্চাদেরও দেখে ভালো লাগলো। এটা একটা নতুন দিক, এটা সম্বন্ধে আমার জানা ছিল না, যে এটা লাশ দাফন করা ছাড়াও অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে। মজা হলো কাজটা আর নামটা একাকার হয়ে গেছে, এই দুটো থেকে আলাদা করা যায় না। কতগুলো নাম আছে, নামের অর্থটাই হলো কাজ। আঞ্জুমানে মুফতিউল ইসলামের অর্থ কি সালাউদ্দিন সাহেব বলছেন, যে ব্যাখ্যা দিলেন কি নাম, কেউ এটা নিয়ে মাথা ঘামায় বলে মনে হয় না, সঙ্গে সঙ্গে মনে করে যে কাজ। এই নামটা ওই কাজের অর্থবাহক। এই শব্দটাই এটা নতুন অর্থ ধারণ করেছে, এই নামটা একটা নতুন অর্থ ধারণ করেছে। এরকম একটা নাম পাওয়া মুশকিল। এটা বহু দিক থেকে এটা অনন্য একটা প্রতিষ্ঠান, এটাই আমার বলার উদ্দেশ্য। যে আজকে এখানে আসতে পেরে আপনাদের সবাইকে দেখে, সেই জন্যই আমার কাছে এত উৎসাহিত বোধ করছি যে এরকম একটা প্রতিষ্ঠানের সঙ্গে আজকে প্রথম সাক্ষাৎ হলো এতদিনের পরে। বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে, স্বাভাবিক যে কোনো দেশে থাকে, বাংলাদেশেও আছে। বহু চেষ্টা হয়, কেউ বছর থেকে, কেউ 6 মাস থেকে, কেউ 10 বছর থেকে, নানা থেকে। এত দীর্ঘমেয়াদী একটা প্রতিষ্ঠান টিকে আছে শুধু নয়, এটা মজবুত আছে এবং বড় রকম ভাবে শক্তভাবে কার্যক্রম পরিচালনা করছে, নানা দিকে ছড়িয়ে যাচ্ছে। লাশ দফন করার সঙ্গে সঙ্গে অন্যান্য কাজগুলো, যাদের এটিএমদের দিকে নজর দিচ্ছে। এটা অবাক কেন? এরকম আরো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায় কিনা, পুরা উপমহাদেশে এরকম দৃষ্টান্ত আছে কিনা আমার জানা নেই।